পর অ্যাকচুয়ালি বেরোলাম আমরা, মানে প্রায় ক মাস নাও, প্রায় 8-9 মাস পর আমরা দুজনে একসাথে বেরিয়েছি আবার। আমার অ্যাকচুয়ালি ঘোরার পার্টনার ওই ছিল, প্রচুর জায়গায় ঘুরেছি আমরা এই ওর এই গাড়িতে, তারপর আমার গাড়িতে। তো যাই হোক, তো হঠাৎ করে বললো যে তারপর যাওয়ার কথা, তো আমারও খুব ইচ্ছা করছিল মায়ের কাছে যেতে, তো আমিও বেরিয়ে পড়লাম। চলো রাস্তায় দেখা হচ্ছে নেক্সট। দেখো আমরা কি করে একদিনেতে তারপরে যাই, পুজো দিয়ে চলে আসি। সকাল সকাল একটুখানি বাবার গান শুনছি, তারপরে ভালো লাগে। চলো আপাতত আমরা ডানলপ পৌঁছলাম। বেরিয়ে যায় মালিক দিয়ে একদম বেরিয়ে, অসুবিধা নেই। ওই জায়গায় কাটিংটা কাট আউটটা ইয়ে করে দিয়েছে। আপাতত আমরা দক্ষিণেশ্বরের ব্রিজটা ক্রস করছি। তোমরা দেখতে চাইলে জানি না দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা, তো বেশ সকালবেলা খুব সুন্দর লাগছে দেখতে। আর সকালবেলা বেশ ভালো ঠান্ডাও পড়েছে, বেরিয়েছি ওখানে মেবি আসছি বেশি ঠান্ডা হবে সন্ধ্যে বা রাতের দিকে, গেলে বুঝতে পারবো। আমরা দক্ষিণেশ্বরের ব্রিজ পেরোনোর পর আপাতত এখন পুরনো দিল্লি রোডটা ধরেছি। এখন নতুন দিল্লি রোডে কাজ হচ্ছে, তো রাস্তার অবস্থাটা খুবই খারাপ, তো ওই জন্যে পুরনো দিল্লি রোড দিয়ে বর্ধমান 68, মোটামুটি 68 কিলোমিটার মতো আমরা বর্ধমান ঢুকবো। রাস্তাটা সত্যি খুব ভালো, পুরোনো দিল্লি ওটা এত ভালো ছিল না অ্যাকচুয়ালি। নতুন দিল্লিটা যদি বিশালভাবে তো কাজ হচ্ছে এখন, এত ডাইভার্সন, ওই জন্য মানে লাস্ট টাইম উত্তরাখণ্ড থেকে ফেরার টাইমে আমরা খুব প্রবলেমে পড়েছিলাম। মানে প্রবলেম বলতে কি, মানে বাইক ঠিকভাবে চালানো যাচ্ছিল না, তো ওই জন্য তারপর থেকে আর ওই রাস্তাটা অ্যাভয়েড করছি। আমরা যাওয়ার সময় তো দিতেই গেছিলাম, তো আজকেও পবনকে বললাম, তো ও অ্যাকচুয়ালি এখানে এই রাস্তা দিয়ে ফার্স্ট টাইম যাচ্ছে, এই রাস্তাটা কেউ তো ওই রাস্তা দিয়ে যাবে এক্সাম টাইমে। মোটামুটি ভালোই রাস্তাটা। আপাতত দাঁড়িয়েছি শক্তিগড়ের একটু আগে রেলগেটে, একটুখানি টাইম লাগবে, অনেকক্ষণ দাঁড়িয়েছি মোটামুটি। দেখো সামনে একটা রাইডার তো কোথাও যাচ্ছে, হয়তো মেবি পাহাড়ের দিকেই হবে অবভিয়াসলি। 24 BD মানে ওই ব্যারাকপুর বারাসাতের দিকে গাড়ি। এখন দেখাচ্ছে বর্তমান, এখন এখান থেকে 20 কিলোমিটার, শক্তিগড় ঢুকছি প্রায়। রাস্তায় একটু জ্যাম আছে, সব ঠিকঠাক। আজকে অনেক প্রথম বোধহয় ভিডিও করছি, মৌমিতা নেই, জানিও তোমরা কমেন্টে কিরকম লাগলো।
আপাতত আমরা শক্তিগড়ে দাঁড়িয়েছি। তো এই না সকালবেলা 6টায় বেরিয়েছিলাম, এখন বাজে 8টা 10-15। আদি ল্যাংচা ভবনে দাঁড়িয়েছি। আপাতত চাটা খাবো, হালকা করে টিফিন করবো, করে তারপরে এখান থেকে বেরোবো। তো অনেকেরা করছে গাড়িতে, বাহ, যাই হোক ঠিক আছে চলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, হালকা করে একটু টিফিন করলাম, একটু চা খেলাম, একটু ওই লুচি খেলো। আমার একটু গাড়ি মোছামুছি পর্ব চলছে, হালকা করে বেরোবো এবার আবার। মানে যখনই আসি মানে তারাপীঠ মানে এই বর্ধমানের সাইডে মোটামুটি আমরা দাঁড়াই, সত্যি কথা মিস করি না। তো রোদটা হালকা হালকা উঠছে, ঠান্ডাও আছে মোটামুটি হালকা, ওয়েদারটা সোবার ওয়েদার। মমিতা নেই, আজ একটু মিস করছি ওকে, ও থাকে সবসময় ব্লগিংয়ের টাইমে, নেই যাই হোক শরীরটাও খারাপ হোক, ওই জন্য আসতে পারিনি। চলো দেখা যাক এগোই। মায়ের তোরণ, আমার জায়গাটা খুব ভালো লাগে, সামনের গেটটা। একটু হয়তো ভিডিও করতে অসুবিধা হচ্ছে বা ভিডিও দেখতে, তখন আমি নিজেই গাড়ি চালাচ্ছি আপাতত, এখন অনেক বসেছে। একাতে তো ভিডিও অতটা ভালো হয় না, যাই হোক। রাত তো খিদে পেয়েছি, বিশাল খিদে পেয়েছি, কিন্তু কিছু করার নেই। আমি একটু তো মায়ের কাছে পুজো দিই, না খেয়ে দিই, পুজো টুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করি আছি যখনই আসি। তো এই নিয়মটাই চেষ্টা করি প্রত্যেকবার মেনটেন করার। এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। যাই হোক আপাতত এই হোটেল নিয়েছি একটা, হোটেল নিয়ে উঠে আমরা ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে ধোয়া কাঁচা পাঞ্জা পাঞ্জা করলাম। আমি যেটা বরাবর করি এসে এখানে ফ্রেশ ট্রেশ হয়ে পাঞ্জা করে রেডি হয়ে গেছে, ওটা তালা দিচ্ছিল। এমন এখন যাচ্ছি মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। একটু লেট হয়ে গেছিলো, সবই লেট চলছে। আর মন্দিরকে শনিবার আজকে ভিড় আছে বড্ড, পুজো করা পুরোহিত মশাই বলে চলে আসবে, যাচ্ছি। হোটেলটা একবার দেখাই। আমরা যে হোটেলটায় আছি এর নাম হচ্ছে গিয়ে উমা ভবন। তো মোটামুটি ভালোই, খারাপ না, অল্পক্ষণের জন্য সময় থাকার জন্য হোটেলটা ঠিকঠাকই আছে। উমা ভবন যাত্রী নিবাস। আচ্ছা, ফোন নাম্বারও এখানে দেওয়া আছে ভিডিওতে, নিচে লিঙ্কে দেওয়া থাকবে, দেখে নেবেন, চাইলে এসে থাকতে পারেন। এসি নন এসি সব রকমই আছে, মন্দিরের খুব কাছে। তো চলো পুজোটা দিতে যাই, পরে দেখা হবে। তারপরে একটু মন্দিরের রাস্তায় পৌঁছে গেছি, তো উঠছি মন্দির থেকে। মোটামুটি রাস্তায় তো ভিড় আপাতত কম, বলছেন মন্দিরে অনেক ভিড় আছে, দেখা যায়। মায়ের আশীর্বাদে মায়ের কাছে মোটামুটি মনের ইচ্ছা হলে আসতে পারি, এটাই। আর বাদবাকি তোমাদের ভালোবাসা, কেমন হচ্ছে ভিডিও জানিও, কমেন্ট করো। বারবার বলছি
প্রথম তো ভুল ত্রুটি নিশ্চয়ই থাকতেই পারে, হচ্ছেও। একটু সাজেস্ট করো এর থেকে বেটার কী করা যায় না যায়, সেগুলো একটু জানিও। তো পুজো দেওয়া কমপ্লিট হলো, ওই ওন এসে গেছে, আমাদের সাথে রেডি। তো খুব একটা যে বিশেষ ভিড় ছিল তা নয়, বলছিল ভিড় আছে। তো খুব ভালোই দর্শন হয়েছে মায়ের, আর ভালো করে পুজো দিতে পেরেছি। 19 নম্বর স্টল, এই স্টল থেকে আমরা আসি। আর আপাতত এখন যাবো একটু শ্মশানের দিকে, মায়ের পায়ে প্রণাম করে তারপরে লাঞ্চ করতে যাবো। লাঞ্চ টাঞ্চ করে তো আপাতত পুজো টুজো দিয়ে মায়ের আরতি করে দুজনে এখন মায়ের নাট মন্দিরে এসে একটু দাঁড়িয়েছি, যদি একটু দেখা পাই থেকে। কী বলবো, নতুন করে কিছু বলার নেই মায়ের ব্যাপারে। মা তো মানে মায়ের যখন কৃপা হয় তখনই আসতে পারি, এই আর কি। শনিবার বারবেলা ভিড়ও কম, মায়ের দর্শন খুব ভালো লাগছে। ভালোই আছে, জেনারেল লাইনে ভালোই। তো ফাইনালি অল ডান, আমরা রেডি হয়ে গেছি। পুজো পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, এসে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আপাতত এখন বাজে 5:50 আমরা এখন বেরোচ্ছি এবার টুয়ার্ডস আমার ডেস্টিনেশন বাড়ি। সব দেখে নিচ্ছি, চেক টেক করা হয়ে গেছে। এই ছিল আমাদের হোটেল, সামনে থেকে দেখাচ্ছি। মোটামুটি কোনো 6 থেকে 500 টাকায় উমা ভবন। আমরা অ্যাকচুয়ালি এলে এরকমই থাকি অল্প, যেহেতু আমার রাতে থাকার ব্যাপার থাকে না। একটা মোটামুটি একটা অল্পের উপর একটা রুম নিয়ে নিই, দিয়ে সারাদিনে এটা করে তো বেরিয়ে পড়লাম যথারীতি। পাশে আছে বেলা লজ, এটাও ভালো, খারাপ না। আমরা পাশেরটায় ছিলাম। তো নেক্সট যাচ্ছি এখন এই গাড়িটা যেখানে পার্কিংয়ে রাখা আছে সেখানে, পার্কিং থেকে গাড়িটা নেব, নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। মনে তো হচ্ছে যা 12টা 12:30 বেজে যাবে রাত্রিবেলা ফিরতে বাড়ি। দেখা যাক এখন রাস্তা কি কন্ডিশন। রাস্তা তো খুব একটা ভালো নয়, সাথে জ্যাম, সব মিলিয়ে ঝুলিয়ে ওই আর কি। জেনারেলি আমাদের তাই হয়, ওই রাত্রিবেলা মানে একদিনের ট্যুরেতে রাত্রিবেলা 12:30 বেজেই যায় ফিরতে। রাস্তাটা ওপার করে ওই যে পার্কিং, ওই যে নিচে আন্ডারগ্রাউন্ড পার্কিং। সন্ধ্যেবেলা তারাপীঠ, এটা মেন রাস্তাটা, মন্দিরের পেছন দিকের রাস্তা। আমরা পার্কিংয়ের দিকে নামছি, আন্ডারগ্রাউন্ড বেস পার্কিং। জায়গাটা ভালো, খারাপ নয়, গাড়ি সেফটি রাখা যায়। 100 টাকা নিল, নেবে। দাদা টাকাটা এই জিনিসটা হ্যাঁ। আবার আসবেন, ঠিক আছে? দাদার পার্কিং আবার আসবেন,
একদম। ঠিক আছে, মা ডাকলে অবশ্যই আবার আপনারা ঠিক চলে আসবেন এখানে। সব ভালো থাকবেন, ভালোভাবে যাবেন। খুব ভালো জায়গা ওনাদের, নিচে সেফ প্লেস একদম। সিসিটিভি ক্যামেরাও আছে, চাইলে অনায়াসে এখানে যারা গাড়ি নিয়ে আসবে তারা গাড়ি নিয়ে আসতে পারেন, এখানে গাড়ি রাখতে পারেন। খুবই ভালো জায়গা, বেশি না, 100 টাকা পার ডে এই হিসাবে চার্জ করে। তো চলো বেরোই এবার বাড়ির দিকে। আপাতত কৃষ্ণনগর দিয়ে ফিরছিলাম, ওদিকে রাস্তাটা খারাপ হলো, ওদিকটা নিয়ে তো এই এসে দাঁড়ালাম একটুখানি মাদার সাথে দাঁড়িয়েছি। কৃষ্ণনগরের ওপর দিয়ে ফিরছিলাম, তো এটা আর মিস করলাম না। এরকম কোলাঘাটে গেলে শেরে পাঞ্জাবে দাঁড়াই, তো সেরকম একটু দাঁড়ালাম। আগেবার মায়াপুর থেকে ফেরার টাইমেও দাঁড়িয়েছিলাম, নবীটা ছিল, মা ছিল। তো অয়ন গেছে ভেতরে, আমি যাচ্ছি পরে পেছনে পেছনে। দেখা যাক কিছু খাওয়া যায়, কিছু ডিনার তো করতে হবে। মোটামুটি 10টা বাজে, ফিরতে ফিরতে 12:30 হয়ে যাবে। তো যাচ্ছি, দেখা যাক কি ডিনার করা যায়। লাস্ট মোটামুটি ট্রিপ শেষই প্রায়। ঠান্ডা আছে ভালোই। চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে আমার ওয়েট করছে আমার জন্য, আমি একটু ওয়াশরুমে গেছিলাম, ওই জন্য একটু লেট হলো। আসলে সবসময় সাথে মমি তো থাকে, তো তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, না তো যাই হোক, সবই সম্ভব, সবই করতে হবে। এখন বাজে 12:45 ঘড়িতে। জাস্ট ফিরলাম বাড়িতে, এই পাড়ার সামনে দাঁড়িয়ে আছি। অন গাড়িটা একটু গোছাচ্ছে, ও আমাকে ছাড়তেই এসেছিলো, এবার বাড়ি যাবে। একটু লেট হলো, অনেকটা, মানে একটু না অনেকটা লেট হলো মোটামুটি, তার যাক রাস্তা ভালোই ছিল। তো যাই হোক, আজকে একদিনের ঝটিকা সফর ছিল তারাপীঠে, ঠিকঠাক একদম সব ঠিকঠাক, মানে যেরকম টাইমে আমাদের যা ছিল মোটামুটি সব ঠিকঠাকই হয়েছে। 18 ঘন্টা হ্যাঁ মোটামুটি। তো ঠিক আছে, চলো আজকের মতন এখানেই শেষ। আবার পরে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাপোর্ট তো দরকারই তোমাদের। সাবস্ক্রাইব। টাটা।